আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়েছিল তারা। তবে তারপর আর কোনো জয় আসেনি টাইগারদের পক্ষে। 3 ম্যাচ খেলে পরাজিত হতে হয়েছিল 3টিতেই, যার ফলে মোট 4 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট 12। তবে এক্ষেত্রে পয়েন্ট টেবিল বিবেচনা করা হয় জয়ের শতাংশের উপর নির্ভর করে। সেখানে 25% জয় নিয়ে বাংলাদেশ আছে 8 নম্বরে। তবে আসন্ন সিরিজে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারাতে পারলেই শীর্ষ 4-এ চলে আসবে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। 2 মাসের বিরতি নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামছে তারা। 2 ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের একটা চিন্তা চলেই আসে। বাংলাদেশ বর্তমানে আছে 8 নম্বরে। 4 ম্যাচ থেকে 1 জয় টাইগারদের। শতাংশের বিচারে যা 25% জয়ের পরিমাণ। এই জয়ের শতাংশ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল বিচার করা হয়, যে কারণে 9 ম্যাচে 1 জয় ও 2 ড্রতে 20 পয়েন্ট থাকলেও 18.52 জয়ের শতাংশ থাকায় বাংলাদেশের নিচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের দুটোই জিতলে বাংলাদেশ মোট ম্যাচ জিতবে 3টি, অর্থাৎ 6 ম্যাচে 3 জয় থাকবে টাইগারদের। 50% জয় নিয়ে তখন পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসবে বাংলাদেশ। আরও ভালোভাবে বললে 4-এ উঠে আসবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ 2টো ম্যাচই জিতলে সেক্ষেত্রে পেছনে পড়ে যাবে শ্রীলঙ্কা। 4 ম্যাচে 2 জয়ে 50% জয় থাকলেও লঙ্কানদের পয়েন্ট 24, বাংলাদেশের পয়েন্ট হবে 36। তারা চলে যাবে নিউজিল্যান্ডের পাশে, তাদেরও 50% জয়ে পয়েন্ট 36। বাংলাদেশ যদি একটি ম্যাচ জেতে ও একটি ম্যাচ হারে সেক্ষেত্রে লাভ পাকিস্তানের। 6ষ্ঠ থেকে 5ম স্থানে উঠে যাবে পাকিস্তান, কিন্তু বাংলাদেশ থেকে যাবে 8ম স্থানেই। কিন্তু যদি দুটোই হারে বাংলাদেশ তাহলে কমে যাবে জয়ের শতাংশ। 16.66% জয় নিয়ে একেবারে তলানিতে চলে যাবে শান্তর দল। তবে যদি একটা বা দুটো ম্যাচই ড্র করতে পারে টাইগাররা তাহলে এই অবনমন হবে না। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিয়াম তালুকদার, অনফিল্ড।